হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে তিনি একটা চিঠি লিখলেন। আর চিঠির মধ্যে কোরআনুল কারীমের 19 নম্বর পারার 25 নম্বর সূরার 68 নম্বর আয়াতে কারিমা তিনি লিখলেন। আয়াতটি হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউ মা'আল্লাহি ইলাহান آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্যকে শরীক করে যারা ডাকে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক না করা অবস্থায় শরীক করে না, আমি এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না, দাসত্ব করে না, বন্দেগী করে না, আমি এক আল্লাহকে শুধুমাত্র ডাকে। আর আল্লাহ বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে নিষেধ করেছি, অর্থাৎ আমার নিষেধকৃত কোনো প্রাণীকে, মানুষকে অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, কারণবশত, শুধুমাত্র কারণ ছাড়া বিনা কারণে কোনো মানুষকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, আর আল্লাহ বলেন যে যদি মানুষ, ওই মানুষটা জিনা করে না, আল্লাহ বলেন ওমাইয়া ফাআল যালিকা ইয়ালকা আসামা, আল্লাহ পাক বলেন ওই তিনটা কাজ যারা করবে তারা হবে জাহান্নামে যাবে, তারা হলো সবচেয়ে বড় পাপিষ্ঠ। বলেন নাউজুবিল্লাহ। ও আমার বাবারা, আমার ভাইরা, আমার রাসূলুল্লাহর কাছে হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হতে চাই, কিন্তু কোরআনুল কারীমের ওই আয়াতখানা আমাকে বাধা দিচ্ছে, আমি তো মুসলমান হওয়ার মতো কোনো সাহস নাই। অর্থাৎ ওই তিনটা অপরাধ আমি ওয়াসি, যে ওই তিনটা অপরাধ আমি করেছি। হোক নাউজুবিল্লাহ। জাহিলিয়াতের কারণে তাই তো শিরিক অবস্থায় আসলাম, মুশরিক অবস্থায় আসেন, তাহলে তাই আসেন না এটা। তারপরে আল্লাহ পাক বলেন অর্থাৎ আল্লাহ তাআলা নিষেধ করেছেন হত্যা করা, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধে অমান্য করে তিনি হত্যাকারী ছিলেন। কথা বলেন ঠিক কিনা? হত্যাকারী আসলে না, তিনি নিজে নিজে তান কইরা যে আমি তো হত্যাকারী আসলাম, আমি শিরিকও করিয়া, আমি তো আল্লাহর সাথে শিরিক করে লইছি, আমি হত্যাও করে লইছি, যেটা আল্লাহ নিষেধ করছেন। শিরিক না করার লাগি আল্লাহ পাক নিষেধ করেছেন, হত্যা না করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তারপরে ওয়ালা ইয়াজনুন, আর জিনা না করার জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন। আমি তো এই তিনটা পাপ করেছি, জঘন্যতম, এটা জঘন্যতম মহান অপরাধ, আমি তো এই তিনটি কাজই করছি, আমার তওবা কি আল্লাহ কবুল করবেন? আমাকে কি আল্লাহ মাফ করে দিবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে আমি বিষয়টা জানতে চাই। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার রাসূলুল্লাহ যখন হযরত ওয়াসির এই চিঠিটা তিনি পাইলেন, চিঠি পড়ার পরে আবার তিনি চিঠি পড়লেন, আল্লাহর হাবিব আবার চিঠির জবাব ওয়াসির কাছে আবার তিনি মদিনায় থেকে মক্কায় প্রেরণ করলেন। কোরআনুল কারীমের ওই সূরা, একই সূরা, সূরাতুল ফুরকান 19 নম্বর পারার 25 নম্বর, 19 নম্বর পারা 25 নম্বর সূরার ওই যে আয়াত, একটি আয়াত 70 নম্বর আয়াত, আল্লাহ পাকের হাবিব হযরত ওয়াসির কাছে তার চিঠির জবাব দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, ওয়াসি রে, ও ওয়াসি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইল্লা ব্যতীত, মান আমানা ওয়া আমিলা সালিহান ওয়া আমিলা আমালান সালিহান, আল্লাহ পাক বলেন যারা তওবা
করে আর আমি আল্লাহর দিকে ফিরে আসে নেক আমল করে, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন ওই বান্দা নেক আমল করার কারণে আল্লাহ তাআলা তার হাসানাত করার কারণে আল্লাহ তাআলা সাইয়্যাতরে হাসানাত দ্বারা বদলিয়ে দেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। সুবহানাল্লাহ। অসি তুমি ভয় পেও না, আল্লাহ তাআলা তোমাকে সুযোগ দিয়েছেন। আবার বলেন আল্লাহু আকবার। তিনি আয়াত সিটি ফাইলেছেন। এবার সিটি পাওয়ার পরে সময় গেছে নি। আচ্ছা কত মিনিট আমার এখন তো খাইবা চলে একটা মোনাজাত মুখতসর করিলেই আপনারা লাগে আজান কত 7 মিনিট শেষ করিলেই হযরত ওয়াসি এই আয়াত পাইয়া এবার তাই আবার রাসূলুল্লাহর কাছে আরেকটা চিঠি পাঠাইছেন। হকানা সুবহানাল্লাহ। আরেকটা চিঠি পাঠাইয়া ওইটা কইলে ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমারে মাফ করবা বলিয়া মানে তো গ্যারান্টি কিতা বুঝতাম বললাম না। হকানা সুবহানাল্লাহ। মানে বালা করি জুইতে যারায় বালা দিলে তাই শিল চাপ্পর নিয়া মুসলমান হয়ে যাই রাখো কানা সুবহানাল্লাহ। ও বাবার আমার ভাইরা আমার, এবার তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আল্লাহ রাসূলের কাছে যখন তিনি এই চিঠিটা দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াসির কাছে আবার তার চিঠির জবাব আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব দিলেন কোরআনুল কারীমের মধ্যে। কোরআনুল কারীমের 26 নম্বর পারার 39 নম্বর সূরার 53 নম্বর আয়াত সকলেরই আপনাদের মুখস্থ আছে। রাসূলুল্লাহ আয়াতে কারিমা লিখে দিলেন কুলিয়া, সবাই বলেন কুল يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। سبحان الله সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সিটির মাধ্যমে এই আয়াত হযরত ওয়াসির কাছে পাঠালেন। ওয়াসিরাব আওয়াসি শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন ও বান্দারা রে, আমার গুনাহগার বান্দাগুলারে অপরাধ করেছো, পাপ করেছো, ও বান্দা পাপ করেছো, অপরাধ করেছো, হতাশা হইস না, নিরাশ হইও না বান্দা। তুমি আমালা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না। হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত শুনলা, এবার শোনার পরে তিনি পুরা সিদ্ধান্ত নিলেন যে না তাহলে তো আল্লাহ তাআলা আমার আর মাফ করে দিলাইবা, সব গুনাহ আমার আল্লাহ যখন মাফ করে দিলাইবা, এবার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়া কালিমা পড়িয়া আমি মুসলমান হয়ে গেলাম। তিনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রাসূল বললেন ওয়াসি তুমি যেহেতু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, এবার ইমানদার হয়ে গেছো, আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করেছেন। ওয়াসি রে, আমার একটা কথা, জীবনে যতদিন আমি বেঁচে থাকবো আর তুমি বেঁচে থাকবে, আমার জীবিত অবস্থায় ওয়াসি তুমি আমার সামনে বসবে না, তুমি আমার সাহাবায়ে কেরামদের আমার সাহাবীদের পিছনে তুমি বসবে। কারণ তোমার দিকে যখন আমি তাকাই ওয়াসি, তোমার দিকে তাকানোর পরে আমার কলিজার টুকরা চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই হলো ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। হাজিরিনে কেরাম, এই জন্য আল্লাহ পাক বলেন বান্দা তুমি পাপ করবে, আমার কাছে তুই মাফ চা, আমি আল্লাহ তাআলা আমার কাছে তওবা কর, মাফ চা, ক্ষমা চা। আমি হলাম রহমান, আমি হলাম রহিম, আমি হলাম গফুর, আমি হলাম গফফার। ও বান্দা তুই মাফ চা, আমি আল্লাহ তাআলা তোকে মাফ করে দিব।